অনেক অনেক দিন আগের কথা। রূপনগর নামে এক সুন্দর গ্রামে বাস করত অপু নামের ছোট্ট একটা ছেলে। অপুর বাবা মা কেউ ছিল না। গ্রামের এক ধারে একটা ভাঙা কুঁড়ে ঘর, সেই ঘরেই থাকতো অপু। তবে একবার একা ছিল না। তার সব সময় সঙ্গী ছিল তার পোষা বিড়াল হুলো। হুলো কোনো সাধারণ বিড়াল ছিল না, যে মানুষের মতো পরিষ্কার কথা বলতে পারত। অপুর মনটা ছিল খুব ভালো। সে নিজে না খেয়ে অন্যদের সাহায্য করত। সকালবেলা মিষ্টি রোদ ওর কুঁড়ে ঘরের চালে এসে পড়েছে। অপু একটা ভাঙা থালায় একটা শুকনো রুটি নিয়ে উঠোনে বসে আছে। হুলো, ও হুলো, এদিকে আয়। এই দেখ, আজ আমি কাজ করে একটা গোটা রুটি পেয়েছি। চল, দুজন মিলে অর্ধেক অর্ধেক করে খেয়ে নি। আর আর বলিস না অপু, কাল রাত থেকে আমার পেটে ইঁদুর ডন মারছে। এই একটা শুকনো রুটি দিয়ে কি আর আমার পেট ভরবে? আমার তো এখন গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে ইচ্ছে করছে রে। আরে বোকা হুলো, আমি গরিব মানুষ। আমি রোজ রোজ মাছের ঝোল কোথায় পাবো বল? তুই আজ এই অর্ধেক রুটিটাই খেয়ে নে। আমি কথা দিচ্ছি, আজ জঙ্গলে গিয়ে অনেক শুকনো কাঠ পুড়িয়ে বাজারে বিক্রি করব। তারপর সেই টাকা দিয়ে তোর জন্য বড় দেখে একটা রুই মাছ কিনে আনবো। এ সত্যি সত্যি বলছিস অপু? বলে তাহলে ঠিক আছে, দে দে রুটিটা দে। তুই কিন্তু মনে করে বড় মাছ আনবি। রুটি খেয়ে অপু আর হুলো দুজন মিলে রূপনগরের পাশে বিশাল জঙ্গলে কাঠ কুড়াতে গেল। জঙ্গলের ভেতরটা খুব সুন্দর। চারিদিকে বড় বড় গাছ আর পাখির মিষ্টি ডাক শোনা যাচ্ছে। হঠাৎ তারা জঙ্গলের ঠিক মাঝখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সেখানে একটা বিশালকার প্রাচীন গাছ ছিল। গাছটার পাতাগুলো সোনার মতো চকচক করছিল। তার সেই গাছের সামনে দাঁড়িয়ে ছিল গ্রামের সবচেয়ে বদমেজাজি লোক, জমিদার প্রতাপ। সে একটা বড় কুড়োল হাতে নিয়ে ওই সোনার মতো চকচকে গাছটা কাটার চেষ্টা করছিল জমিদার। দাঁড়ান জমিদার বাবু, এই গাছটা আপনি কাটবেন না। এই জঙ্গলের গাছপালা আমাদের সবার সুন্দর। একে কেটে ফেললে জঙ্গলের পাখিরা কোথায় যাবে? দয়া করে গাছটা কাটবেন না। উফ, ও কি শক্ত এই গাছের গুঁড়ি! ওই গ্রামে আমার পুরো জামা ভিজে গেছে, কিন্তু এই গাছ আমাকে কাটতেই হবে। এই চকচকে কাঠ দিয়ে আমি আমার নতুন রাজপ্রাসাদের খাট বানাবো। পুরো গ্রামের লোক আমার খাট দেখে হিংসায় জ্বলে যাবে। জমিদারের কথা শুনে হুড়ো বিড়ালটা রেগে আগুন হয়ে গেল। সে চুপি চুপি একটা বড় ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। তারপর গোলাটা একদম বাঘের মতো গম্ভীর করে বিকট জোরে গর্জন করে উঠল। কে রে? কে তুই আমার জঙ্গলের গাছ কাটছিস? আজ আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। হ্যালো। এ বাবা রে, আগ! আমাকে ছেড়ে দাও বাঘ মামা। আমি আমি আর কোনোদিন এই জঙ্গলে আসবো না। বাঁচাও, বাঁচাও! জমিদার প্রতাপ প্রাণ ভয়ে এক ছুটে জঙ্গল দিকে থেকে পালিয়ে গেল। আর দৌড়ানি দেখে অপু আর হুলো দুজন মিলে হো হো করে হাসতে লাগলো। জমিদার পালিয়ে যাওয়ার পর হঠাৎ জঙ্গলের একটা মিষ্টি আলো ভরে গেল। ওই প্রাচীন চকচকে গাছটার ভেতর থেকে সুন্দর একটা ফুসফুসে সুবাস ভেসে এলো। অপু আর হুলো অবাক হয়ে দেখলো গাছের ভেতর থেকে এক অপরূপ সুন্দরী পরী বেরিয়ে এলেন। তিনি হলেন এই জঙ্গলের রক্ষাকর্ত্রী বনদেবী। অপু, আমি তোমার সাহসে খুব খুশি হয়েছি। জমিদার প্রতাপের মতন বদরাগী মানুষের সামনে দাঁড়িয়ে তুমি এই প্রাচীন গাছটাকে বাঁচিয়েছো। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। বনদেবী শূন্য হাতে ঘোরাতেই তার হাতে একটা মাটির তৈরি সুন্দর হাঁড়ি চলে এলো। বনদেবী সেই হাঁড়িটা অপুর হাতে তুলে দিলেন। অপু, এটা সাধারণ মাটির হাঁড়ি না, এটা হলো জাদুর হাঁড়ি। তোমার যখনই খিদে পাবে তুমি হাঁড়িটিকে বলবে তোমার খেতে ইচ্ছে করছে, এই হাঁড়ি মুহূর্তের মধ্যে গরম খাবার তৈরি করে দেবে। সত্যি আমি যাইবো যা তাই পাবো? হ্যাঁ অপু, তবে এই হাঁড়ির খুব কড়া নিয়ম আছে। তুমি নিজে খাবার খাওয়ার আগে গ্রামের কোনো গরিব ক্ষুধার্ত মানুষকে সেই খাবার খাওয়াতে হবে। তুমি যদি লোভ করে সব খাবার নিজে খেয়ে নাও,
তাহলে এই হাড়ির জাদু চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে, তুমি পড়বে বিপদে। আমি কথা দিচ্ছি বনদেবী, আমি কখনোই লোভ করব না। এবার আমি রোজ মাছের মাথা খাবো। জাদুর হাঁড়ি নিয়ে অপু আর হুলো হাসি খুশিতে নাচতে নাচতে নিজের কুঁড়ে ঘরে ফিরে এলো। হুলো তাড়াতাড়ি একটা পরিষ্কার থালা এনে হাঁড়ির সামনে রাখলো। হে জাদু হাঁড়ি, বনদেবীর আশীর্বাদে তুমি আমাদের জন্য গরম গরম ভাত আর রুই মাছের কালিয়া তল তো দেখি। অপুর কথা শেষ না হতেই ওই জাদুর হাঁড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। আর দেখতে দেখতে হাঁড়ির ভেতরে এক থালায় এসে পড়তে লাগলো গরম ভাত আর বড় বড় রুই মাছের টুকরো। হুলো তো জিভ দিয়ে লালা ফেলতে শুরু করলো। আর আর দেরি করিস না অপু, চল তাড়াতাড়ি খেয়ে নি, চল। একদম হলো, বনদেবীর সত্যের কথা ভুলে গেলি। নিজের খাওয়া আগে ক্ষুধার্তকে খাওয়াতে হবে। তুই যা গ্রামে গরিবের মানুষ কৃষকদের ডেকে আন। দৌড়ে গিয়ে গ্রামের গরিব মানুষদের ডেকে আনলো। অপুর জাদু হাঁড়ি সবার জন্য থালা খাবার দিতে লাগলো। সবাই পেট ভরে খেয়ে অপুকে প্রাণ ভরে আশীর্বাদ করে বাড়ি ফিরে গেল। তারপর অপু আর হুলো শান্তিতে নিজের খাবার খেলো। কিন্তু গ্রামের মানুষের মুখে অপুর এই দৃশ্য হাঁড়ি কথা জমিদার প্রতাপের কানে পৌঁছাতে বেশি সময় লাগলো না। খবর শুনে জমিদার লোভে চকচক করে উঠল। সে ভাবলো এই জাদুর হাঁড়ি পেলে খাবার বিক্রি করে সে আরো বড় লোক হয়ে যাবে। তাই সেদিন গভীর রাতে জমিদার চুপি চুপি অপুর কুঁড়ে ঘরে এলো। অপু আর হুলো তখন গভীর ঘুমে আচ্ছন্ন। জমিদার প্রতাপ সন্থপর্ণে জাদুর হাঁড়িটা চুরি করে নিজের প্রসাদে নিয়ে গেল। সকালবেলায় জমিদার প্রতাপ নিজেদের প্রসাদের সব দরজা জানালা বন্ধ করে দিল। সে হাঁড়িটাকে একটা টেবিলের উপর রেখে লোভী চোখে তাকালো। হে হে জাদুর হাড়ি, আমাকে কে এক্ষুনি থালা ভর্তি সোনার মোহর, রাজহাঁসের মাংস আর রাজকীয় সব খাবার এনে দাও তো। জমিদার প্রতাপ বনদেবীর নিয়ম ভেঙে ফেলেছিল। সে খাবার না চেয়ে সোনার মোহর চেয়েছিল আর সব খাবার একা খাওয়ার লোভ করেছিল। হঠাৎ জাদুর হাঁড়িটা প্রচন্ড জোরে কাঁপতে শুরু করলো। হাঁড়ির ভেতর থেকে কোনো খাবার বেরোলো না, তার বদলে গোল গোল করে বেরোতে লাগলো দুর্গন্ধযুক্ত আঠালো কাদা। এসব এসব কি হচ্ছে? এই খাবার কোথায়, আমার খাবার? শুধু কাদাই নয়, হাঁড়ির ভেতর থেকে ভোঁ ভোঁ শব্দে করে বেরিয়ে এলো হাজার হাজার বিশাল আকারের রাগী বলতা। ওরে ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচা, আমাকে বাঁচাও। প্রতাপ, লোভ আর অহংকার মানুষের পতন ডেকে আনে। তুমি গরিবের হক কেড়ে নিয়ে নিজে নিজে বড়লোক হতে চেয়েছিলে। এই হাড়ের জাদু শুধু তো ভালো মানুষের জন্য কাজ করে, তোমাদের মতন লোভীদের জন্য এর ভেতরে শুধু শাস্তি লুকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দিন বড়দেবী, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিন লোভ করব না। আমাকে আমাকে মাফ করে দিন। ঠিক আছে, আমি তোমাকে শেষ সুযোগ দিলাম। আজ থেকে তোর সম্পত্তির অর্ধেক গ্রামের গরিব মানুষদের দান করতে হবে। আর অপু, এই হাড়ি তোমার কাছেই থাকবে। তুমি যেইভাবে মানুষের সেবা করছো সেইভাবেই করে যাও। এরপর বনদেবী শূন্যে মিলিয়ে গেলেন। জমিদার প্রতাপ নিজের কথা রেখেছিল। সে তার সম্পত্তি গরিবদের দান করেছিল এবং ভালো মানুষ হয়ে গিয়েছিল। অপু আর হুলো জাদুর হাঁড়ি নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটালো।